হ্যালো এভরিওয়ান, এসএসসি 27 এন্ড 28 ব্যাচের স্টুডেন্টরা এবং যারা দাখিল পরীক্ষার্থী আছো 2027 এবং 28 এর, তোমরা যারা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ পারো না, তারা অবশ্যই আমার ক্লাসটি দেখবে। আমি একদম বেস্ট ওয়েতে অর্থাৎ সহজ নিয়মে কিভাবে এগুলা সমাধান করা যায় আজকে আমি তোমাদেরকে ওই টেকনিকটা দেখাবো। চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য এক নম্বর হচ্ছে যদি বাক্যে অনলি বা অ্যালোন থাকে, কি থাকে অনলি অথবা অ্যালোন থাকে, তবে পরীক্ষার মধ্যে দেখবা সবসময় বেশিরভাগে অনলি থাকে, অ্যালোন থাকে, তাহলে ব্যক্তিবাচক বুঝালে বসাতে হবে তোমাকে নান বার। যদি ব্যক্তি বুঝায়, ব্যক্তি তো কি একমাত্র মানুষ। যদি বস্তু বুঝায় তোমাকে বসাতে হবে কি নাথিং বাট। আর যদি সংখ্যা বুঝায়, সংখ্যা মানে কি 1 2 3 4, এগুলো যদি বুঝায় তোমাকে বসাতে হবে হয় নট মোর দেন অথবা নট লেস দেন। এই সংখ্যার ক্ষেত্রে তুমি এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারো। চলো আমরা শুরু করি एग्जांपल দিয়ে। দেখো, অনলি রাফি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তোমাকে সব যদি সেন্টেন্সের মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে যদি অনলি থাকে, দেখো এখানে অনলি আছে, তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে অনলির পরের শব্দ। অনলির পরের শব্দ কি এক্সাক্ট কি ব্যক্তি আছে, না বস্তু আছে, না সংজ্ঞা আছে। এখানে দেখো, এখানে অনলি রাফি। রাফি কে? রাফি একজন ব্যক্তির নাম। রাফি একজন কার নাম? ব্যক্তির নাম। তাহলে দেখো তো, যদি ব্যক্তি বুঝায় কি বসাতে হবে? নান ভার্ব। তাহলে আমরা নান ভার্ব কার জন্য বসাবো? এই অনলি যেখানে আছে অনলি বরাবর বসাবো কি নান ভার্ব, এন ও এন ই, নান ভার্ব। অনলির জন্য আমরা কি লিখলাম? নান ভার্ব। এখানে আর কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। আর বাকি অংশ সেম যেভাবে আছে তুমি ওভাবেই লিখবা। দেখো, রাফি জায়গায় রাফি লিখবা, ওয়াজ যেভাবে আছে ওভাবে লিখবা, প্রেজেন্ট দেয়ার অর্থাৎ এই প্রেজেন্ট যেভাবে আছে এভাবে পিআরই প্রেজেন্ট দেয়ার, পিএইচইআরই দেয়ার। দেখো, আমি শুধু অনলির জায়গায় নাম বাদ লিখছি, আর বাকি অংশে কোনো চেঞ্জ করিনি, অর্থাৎ যেভাবে ছিল ওইভাবেই লিখলাম। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বরটা দেখো, রাফি ইজ অনলি। অনলি, দেখো রুলস এর মধ্যে অনলি আছে, যদি অনলি থাকে অনলির পরের শব্দটা খেয়াল করবে। এখানে দেখো আছে কি 15 এন্ড 15, এটা কি 15? এটা এক দুইয়ের মধ্যে পড়ে না, 1 2 3 4 অর্থাৎ 1 2 3। দেখো একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, 13, দেখো 13 থেকে 19 পর্যন্ত এগুলাকে বলে টিন। 13 থেকে 19 পর্যন্ত এগুলাকে বলে কি টিন। যেমন দেখো 13 14 15 16 17। দেখো অনেক স্টুডেন্ট আছে যারা কি 30 গত আর 13 গত এটা বুঝতে পারে না। এই জন্য আমি বলছি কি 13 থেকে 19 পর্যন্ত এগুলো লাস্টে থাকে টিন, আর মানে 19 এর পরে যেগুলো আছে, যেমন দেখো এটা এগুলো হচ্ছে শুধু টি 30। দেখো যেমন দেখো 13 মানে 13 আর 30 মানে কত 30, 14 মানে 14 আর 14 মানে কত 14 মানে 14 আর 40 মানে 40। এবার এটা দেখো, তাহলে অনলির পরে যেহেতু সংখ্যা আছে, সংখ্যা থাকলে আমাদেরকে লিখতে হয় কি হয় নট মোর দেন অথবা নট লেস দেন। তোমার যেটা মন চায় তুমি এটা লিখবে। তাহলে আমি লিখি কি রাফি যেভাবে ছিল ওভাবে লিখলাম, যেভাবে আছে সেভাবে। আমি শুধু অনলি বরাবর কি দিব নট মোর দেন লিখবো, নট মোর দেন। দেখো অনলির জন্য শুধু লিখলাম কি নট মোর দেন, আর বাকি অংশ কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। 15 যেভাবে আছে সেভাবে লিখবো 15। আশা করি সবাই ক্লিয়ার। তারপরটা দেখো, রাফি হ্যাজ অনলি এ বল। রাফি হ্যাজ অনলি এ বল, রাফির আছে একটা বল। দেখো তাহলে আমরা খেয়াল করবো কোন শব্দ? অনলির পরের শব্দ। অনলির পরের শব্দ কি আছে? এ বল, অর্থাৎ একটি বল। এন্ড বল কি ব্যক্তি? ব্যক্তি। বল কি সংখ্যা? সংখ্যা না। তাহলে এ বল, বল হচ্ছে একটা বস্তু। বল হচ্ছে কি একটা বস্তু। তাহলে যদি বস্তু বুঝায়, তাহলে দেখো রাফি যেভাবে আছে এভাবে রাফি হ্যাজ। অনলির জন্য যেহেতু বস্তু বুঝে, তাহলে আমাদের কি লিখতে হবে নাথিং বাট। যেহেতু বল একটা বস্তু, ব্যক্তিও না সংখ্যা না, নাথিং বাট বসাতে হবে কি বস্তু। যেহেতু অনলির পরিবর্তে আমরা কি বসাবো নাথিং, এনো
এইচ আই এন নাথিং বাট, আর বাকি অংশ সেম যেভাবে আছে এবল, যেভাবে আছে এভাবে লিখবো। তারপর দেখো আমরা 2 নম্বর রুলস এর মধ্যে যাব, আমরা 2 নম্বর রুলসে যাব। যদি বাক্যে মাস্ট থাকে, মাস্ট এম ইউ এস টি মাস্ট থাকে, মাস্ট থাকে, তাহলে তোমাকে নিতে হবে ক্যান নট বাট। দেখো এক্সাম্পল দিই, দেখো যদি বাক্যে মাস থাকে তাহলে তোমাকে লিখতে হবে কি ক্যান নট বাট, মাস থাকলে লিখতে হবে আমাদেরকে ক্যান নট বাট। দেখো ইউ মাস্ট অবে ইউ টিচার, তোমার টিচারকে অবশ্যই তোমাকে কি করতে হবে, মান্য করতে হবে। হবে মানে মান্য করা, মানে কথা শোনা। এবার দেখো আমরা বলছি কি মাস থাকলে মাস্ট বরাবর শুধু কি লিখবো ক্যান নট বাট, মাস্ট থাকলে মাস্ট বরাবর শুধু কি লিখবো ক্যান নট বাট, আর বাকি অংশ কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নাই। দেখো ইউ যেভাবে ছিল এভাবে লিখলাম, মাস্টের পরিবর্তে আমরা কি লিখবো, মাস্টের পরিবর্তে যেহেতু আমরা ক্যান নট বাট লিখবো এই জন্য মাস্টটাও কি ভাগ। দেখো সিএন ক্যান নট বাট, আর বাকি অংশ কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নাই, সেম যেভাবে আছে ওইভাবে লিখবা। অবে যেভাবে আছে ওইভাবে, অবে ইউর টিচার। ওকে দেখো ইউ যেভাবে ছিল ওইভাবে লিখলাম, আমরা শুধু গ্রামাটিক্যাল রুলস অনুসারে মাস্টের পরিবর্তে লিখলাম ক্যান নট বাট, আর বাকি অংশ সেম যেভাবে। দেখো অবে এ ইউর টিচার যেভাবে ছিল ওইভাবে লিখছি। হ্যাঁ দেখো আমরা 3 নম্বর রুলসে যাব। যদি বাক্যে ইব্রি থাকে, কি থাকে, বাক্যে ইব্রি থাকে, যেমন দেখো দেখো এভরি ওয়ান হেটস এ লায়ার, যদি বাক্যে কি থাকে ইব্রি থাকে, দেখো এখানে ইব্রি আছে কিনা, ইব্রি আছে, তাহলে ইব্রি থাকে তাহলে আমরা ইব্রি পরিবর্তে লিখবো, ইব্রি পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো। এই ইব্রি থাকলে ইব্রি পরিবর্তে লিখতে হবে কি দেয়ার ইজ নো, তাহলে দেখো আমরা ইব্রি পরিবর্তে দেয়ার ইজ নো লিখতেছি, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো লিখলাম। তারপরে আমাদের কি লিখতে হবে, দেখো ইব্রি এর পরের শব্দ, আমরা তো ইব্রি পরিবর্তে দেয়ার ইজ নো লিখলাম, এখন ইব্রির পরের শব্দ কি আছে, ওয়ান আছে, ওয়ান, তাহলে ইব্রির পরের শব্দ লিখতে হবে কি ইব্রি এর পরের শব্দ ওয়ান লিখতে হবে। তারপর আমাদেরকে গ্রামাটিক্যাল রুলস অনুসারে কি লিখতে হবে, দেখো বাট আছে, বাট লিখবো আমরা বিইউটি বাট। তারপর দেখা যায় কি লিখবো বাকি অংশ, তারপর লিখবো কি বাকি অংশ কি আছে, দেখো হেটস এ লায়ার যেভাবে আছে ওইভাবে লিখবো, হেটস এ লাই এ লায়ার। আমি আবার বলতেছি দেখো যদি বাক্যে ইব্রি থাকে
তাহলে নেগেটিভে দেয়ার ইজ নো। তারপরে লিখতে হবে কি ইভরি এর পরের শব্দ। ইভরি এর পরের শব্দ কি আছে? দেখো ওই ওয়ান আছে, ওয়ান। তারপর লিখতে হবে কি বাট, বাট লিখলাম। তারপর বাকি অংশ চেঞ্জ হওয়া আছে, এভাবে লিখলাম হিটস এ লায়ার, হিটস এ লায়ার। এন্ড দেখো আমরা 4 নম্বর রুলসে যাই। 4 নম্বর রুলস, এটা লেখার দরকার নাই, এটা মানে এক্সাম্পলের মধ্যে বুঝাই দিব। দেখো হি ইজ রেসপেক্টেড বাই অল, নেগেটিভ করতে বলছে। কি হতে বলছে? নেগেটিভ। যদি নেগেটিভ করতে বলে আমাদেরকে, দেখো যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, দেখো অক্সিলারি ভার্ব কি, এই অক্সিলারি ভার্ব সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আছে, অবশ্যই ক্লাসটি দেখবে। অক্সিলারি ভার্ব ইজ, যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, তুমি শুধু জাস্ট এই অক্সিলারি ভার্বের পরে একটা নট লিখবা, তারপরে অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা থাকবে ওটার বিপরীত শব্দ লিখবা। দেখো কি আছে, হিজ লিখলাম, এই অক্সিলারি ভার্ব যেভাবে আছে এভাবে লিখলাম। দেখো অক্সিলারি ভার্বের পরে শুধু তোমাকে লিখতে হবে নট। দেখো এ এন ও টি, নট। এটাকে আমরা সংক্ষেপে লিখি কি এন অ্যাপোস্ট্রফি টি, নট। দেখো এন অ্যাপোস্ট্রফি টি, নট। তারপর রেসপেক্টেড, এটার বিপরীত শব্দ। রেসপেক্ট মানে সম্মান করা, এর বিপরীত শব্দ হচ্ছে হেটেড মানে ঘৃণা করা। এইচ এ টি ই ডি, হেটেড। হেটেড, রেসপেক্টেড, হেটেড। রেসপেক্টেড এর বিপরীত শব্দ কি? হেটেড। আবার লাভ এরও বিপরীত শব্দ কি? হেটেড। লাভ মানে ভালোবাসা, আর হেট মানে কি করা? ঘৃণা করা। তারপর দেখো তাহলে সাবজেক্ট আছে, সাবজেক্ট নিলাম, অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নিলাম, শুধু একটা কি যোগ করলাম? নট যোগ করলাম, রেসপেক্ট। তারপর অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা থাকবে এটা কি লিখতে হবে? বিপরীত শব্দ। আর বাকি অংশ চেঞ্জ হওয়া আছে ওভাবে লিখবে। দেখো বাই এ ডাবল এল, অল। আর কোনো চেঞ্জ নেই। দেখো যেভাবে আছে সেম ওভাবে লিখছি।